যাদবপুর কাণ্ডে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএফআই এভিবিপি নকশালপন্থী ছাত্র সংগঠন টিএমসিপির বিক্ষোভ পাল্টা মিছিল প্রতিবাদ কর্মসূচি ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের পরিস্থিতি। দুপুর থেকে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং তৃণমূলপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ ধাওয়া শেষে অরবিন্দ ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা। ওদিকে তখন বারুইপুরে তৃণমূল ছাত্র পরিষদ তালা ঝুলিয়েছে সিপিএম এর পার্টি অফিসে, ভিতরে তখন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এরপরই বিকেল হতে ফের উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে 8B বাস স্ট্যান্ড কখনো থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র যুবরা। এদিকে তখন গোলপাড় থেকে মিছিল শুরু করেছে এভিবিপি। যুযুধান দুই পক্ষকে থামাতে একসময় হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। উত্তেজনা প্রবল হলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আর তারপর সন্ধে পর্যন্ত কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে এসেছে যাদবপুর ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভের খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ফের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। এভিবিপি এসএফআই সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিছু সময় পর শান্ত হয় পরিস্থিতি। এদিন গেটের সামনে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে এভিবিপি এসএফআই সদস্যরা। এরপরেই একে অন্যকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের গেট খুলে ক্যাম্পাসের ভিতর ঢুকে পড়েছিল এভিবিপির মিছিল। অভিযোগ, ভিতরে ঢুকে পড়ে এসএফআই এর পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আজকে যখন এরা একে অপরকে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে, আজকে সামনে 26-এর ইলেকশনের সময় তৃণমূলকে এই ক্যাম্পাসে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দল, এবং এই ক্যাম্পাসের বাইরে সিপিএমকে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই গতকালের এই নাটককে মঞ্চস্থ করা হয়েছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে গেটটা বন্ধ করি, তালা মারি এবং ওদেরকে নামিয়ে দিই এবং ওদের একজন সিনিয়র ভিতরে ছিল তাকে নিরাপদে আমরা বের করে দিই যাতে আমরা বেশ কয়েকজন ভিতরে ছিলাম। তারপরে দেখি এবিপি কয়েকজন লোক এসে ঢুকে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিল, সব পোস্টার ছেড়ে দিল, দরজা ভাঙার চেষ্টা করছিল। তারপর তো